আমি স্বপ্নে দেখেছি ইমাম মাহদী জন্মগ্রহণ করেছেন। ওই স্বপ্ন দেখার কারণটা কি হতে পারে? এমন স্বপ্ন দেখার কারণ কি? ইমাম মাহদী জন্মগ্রহণ করেছেন কিংবা অমুক মৃত্যুবরণ করেছেন, এগুলো যদি আমরা কেউ স্বপ্ন দেখি, তো আমাদের এই স্বপ্নগুলো কোনো ওহী না যে এটা দেখে আমি চূড়ান্তভাবে ডিসিশন দিয়ে দিব হ্যাঁ ইমাম মাহদীর জন্ম আসলেই হয়ে গেছে। আমরা যে স্বপ্ন দেখি এটা সত্য হতে পারে, ভুয়াও হতে। ইমানদারের স্বপ্ন সবগুলোই যে সত্য হবে এমন কোনো কথা। তবে এটা ঠিক, ইমানদারকে কিয়ামত যত নিকটবর্তী হবে, মুবাশশিরাত বলা হয়, সুসংবাদবাহী স্বপ্ন বেশি দেখানো হবে। হতে পারে আপনার কোনো স্বপ্ন বিশেষ কোনো ইন্ডিকেট করে। স্বপ্নের ব্যাখ্যা ইসলামের গুরুত্বপূর্ণ একটা দিক। মুশকিল হলো আমাদের দেশে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন আলেম, এমন মানুষ খুব কম, অথচ এই ব্যাপারটা এবং এই সাবজেক্টটা আমাদের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে কে কি স্বপ্ন দেখেছেন শুনে সেগুলোর ব্যাখ্যা দিতেন। আমাদের এই সমাজে আলেমদের মধ্যেও এমনকি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো বিচক্ষণ, বিদগ্ধ, এই সাবজেক্টে এক্সপার্ট মানুষ খুব একটা নাই। ইমানদারের অনেক স্বপ্নই কিন্তু ইঙ্গিতপূর্ণ হয় এবং সতর্কবার্তা হয়, অনেক সময় সুসংবাদবাহী হয়। এই স্বপ্নগুলোর ব্যাখ্যা জানতে পারলে ভালো। তবে স্বপ্ন যদি দেখার পর আপনার কাছে মনে হয় ব্যাখ্যা সাপেক্ষ, যার তার কাছে বলে বেড়াবেন না। ব্যাখ্যা দেওয়ার মতো কোনো লোক থাকলে তাকে বলবেন, আর না হলে চুপ থাকবেন। আর ইমাম মাহদীকে স্বপ্নে দেখছেন দেখেই উনি জন্মগ্রহণ করছেন এমন কোনো বিষয় নাই। আবার জন্মগ্রহণ করে থাকতে পারেন, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কিয়ামতের কোনো বিষয় নিয়ে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আপনার বলবো যে হ্যাঁ ওনার জন্ম হয়ে গেছে, অমুক স্থানে হয়ে গেছে, অমুক জায়গায় হয়ে গেছে, এগুলা উচিত না। এগুলো বলা কোনো সঠিক কাজ না। কারণ কিয়ামতের ক্ষণ সন এগুলো বলার অধিকার কারোর দেওয়া হয়নি।